7 দিনের সময় বেঁধে দিয়েছিল প্রশাসন। বলা হয়েছিল সরিয়ে নিতে হবে বাঁধ দখল করে রাখা ইট, বালু ও পাথর। ঘোষণার পেরিয়েছে 9 দিন, কিন্তু সুনামগঞ্জের দোয়ারা বাজারের পাঞ্জারখাল বাঁধে এখনও চলছে সেই অবৈধ ব্যবসা। প্রশাসনের ঘোষণা থাকলেও মাঠে দেখা যায়নি উচ্ছেদ অভিযান। পাঞ্জারখাল বাঁধ দখল করে ইট, বালু ও পাথরের ব্যবসা, এমন অভিযোগে গত 22 জুলাই বাংলা এডিশনে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। এরপর 24 জুলাই মাইকিং করে 7 দিনের মধ্যে বাঁধে থাকা সব মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি নির্দেশ অমান্য করলে মালামাল জব্দ ও আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়। ইট, বালু, পাথর সহ অন্যান্য নির্মাণ সামগ্রী রাখার কারণে বাঁধের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও উক্ত বাঁধে ইট, বালু, পাথর রাখাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিদায় উক্ত বাঁধে যারা বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা করছেন, আগামী 7 দিনের মধ্যে উক্ত নির্মাণ সামগ্রী যেমন ইট, বালু, পাথর অপসারণ করার জন্য আদেশ প্রদান করা হলো। উক্ত আদেশ অমান্য করা হলে অবৈধভাবে রাখা মালামাল সমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এবং আদেশ অমান্যকারীকে মোবাইল কোর্টের আওতায় জরিমানা বা অর্থদণ্ড প্রদান করা হবে। কিন্তু প্রশাসনের বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেছে 9 দিন। সরেজমিনে দেখা গেছে পাঞ্জারখাল বাঁধের 2 পাশ জুড়ে এখনও আগের মতোই পড়ে আছে ইট, বালু ও পাথর। চলছে প্রকাশ্য বেচাকেনাও। অভিযোগ উঠছে, মাইকিং করে ঘোষণা দেওয়ার পরও কেন কার্যকর হলো না প্রশাসনের সিদ্ধান্ত। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। স্থানীয়দের প্রশ্ন, 7 দিনের সময়সীমা শেষ হওয়ার পরও যদি অবৈধ ব্যবসা বন্ধ না হয়, তাহলে প্রশাসনের ঘোষিত জব্দ ও আইনগত ব্যবস্থা কবে কার্যকর হবে? তাদের দাবি, শুধু মাইকিং নয়, বাঁধ দখলমুক্ত করতে এখন প্রয়োজন দৃশ্যমান অভিযান। বাঁধ ভেঙে তারা এই পালাইতেছে, অথচ আমরা বারবার আইন প্রশাসন বা দৃষ্টি আকর্ষণ করি, বারবার তারা কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয় নাই। এ বিষয়ে দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বাংলা এডিশনকে মুঠোফোনে জানান, বিষয়টি নিয়ে এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এসিল্যান্ড চলে আসছে, তাকে আমি বলে দিব আর কি এই সপ্তাহের মধ্যেই যাতে ওখানে যে স্টেপ নেওয়া শুরু করে। আমাদের বিবেচনায় আছে, এটা মানে এমন না যে মাইকিং করেই শেষ করে ফেলতেছি। প্রশাসনের 7 দিনের ঘোষণার পেরিয়ে গেছে 9 দিন, তবুও পাঞ্জারখাল বাঁধে বন্ধ হয়নি ইট, বালু ও পাথরের ব্যবসা। ঘোষণা আর বাস্তবতার এই ব্যবধান কবে ঘুচবে, এখন সেই অপেক্ষায় স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর অভিযান চালিয়ে বাঁধটি দখলমুক্ত করবে প্রশাসন। তথ্যচিত্রে সুমন আহমেদ, বাংলা এডিশন।